2026-এ প্রভাসের মোস্ট অ্যাওয়েটেড মুভি দ্য রাজা সাব ছিল আসলে একটা স্ক্যাম এবং হতে যাচ্ছে এবছরের বক্স অফিসের সবচেয়ে বড় ডিজাস্টার। হ্যাঁ, আমার কথা শুনে হয়তো প্রভাস ফ্যানরা একটু মাইন্ড করতে পারো, কিন্তু ভাই তোমরা যদি সিনেমাটা দেখো তাহলে আমার সাথে একমত হবা। অলসো আমি কিন্তু প্রভাস ফ্যান। হ্যাঁ, সো কেমন ছিল আসলে রাজা সাব এবং কি কি ছিল মিসিং সেটা এখন জানাবো। ওয়েল, এই মুভি রিলিজের আগে পোস্টার, ট্রেইলার, টিজার নিয়ে তো বেশ হাইপ উঠেছিল এবং সবাই ভাবছিল এটা একটা হরর কমেডি হতে যাচ্ছে। কিন্তু গতকাল হলে যাওয়ার পরে অডিয়েন্সরা মাথা চুলকাতে চুলকাতে একটা কথাই বলেছে, ইয়ে ক্যা হে। ইনফ্যাক্ট ক্রিটিক্সরাও তো বলেছে 0 আউট অফ 5। মানে প্রভাসের টিম কেমন করে এরকম একটা সিনেমা তার কাছে নিয়ে যায়, এটা এখন তাদের প্রশ্ন। তো মুভিতে আমরা দেখি প্রায় 60 বছর আগে হারিয়ে যাওয়া এক ব্যক্তির পুলিশ কেস, অ্যান্ড রাজা সাব মানে আমাদের প্রভাস ডার্লিং এর দাদাই ছিল সেই হারানো ব্যক্তি। সো প্রভাস তার অসুস্থ দাদিকে খুশি করার জন্য তার সেই হারানো দাদাকে ফেরত আনতে চায়। কিন্তু তার দাদা তো সাধারণ কেউ না, উল্টো একজন ভয়ানক তান্ত্রিক, এবং সে তার তন্ত্রবিদ্যার জন্যই তার পরিবারকে ছেড়ে সে জঙ্গলে একলা থাকে। যাই হোক, বুড়ো বুড়ির লাভ স্টোরি তো পুরানা হলেও রাজা সাবের লাভ স্টোরি কিন্তু ছিল একদম পাক্কা। স্ক্রিন জুড়ে তিনটা নায়িকার সাথে প্রেম করেছে রাজা সাব, মানে যখন যেখানে যাচ্ছে নতুন নায়িকার সাথে প্রেম করছে। ভাই এটা ট্রায়াঙ্গেল নাকি ফোর্থ অ্যাঙ্গেল সেটা না বুঝলেও নায়িকারা জাস্ট এখানে যে শো পিস ছিল সেটা কিন্তু ভাই বলাই যায়, কারণ নায়িকাদের বাদ দিলেও এই মুভির কোনো ক্ষতিই হতো না। তবে সিনেমার প্রথম 5 মিনিট যে ধরনের এলিমেন্টে বানানো হয়েছিল সেটাই বেশ ইন্টারেস্টিং ছিল, কিন্তু তারপর যে কি থেকে কি হয়েছে ভাই সেটা নাই বলি, কারণ পুরা জগা খিচুড়ি। ফার্স্ট হাফ দেখে অনেকেই মনে করেছিল যে সেকেন্ড হাফে হয়তো ফাটাফাটি কোনো ভূতের ক্যালমা দেখবে, কিন্তু শেষের 10 মিনিটের ক্লাইম্যাক্স ছাড়া বাকি কোনো কিছুই এখানে ছিল না ভাই। সিনেমার স্ক্রিন প্লে ছিল খুবই বাজে, যার জন্য অডিয়েন্সরাও বোরিং হয়েছে সিনেমা হলে। আর ভিএফএক্স কয়েকটা জায়গায় ঠিক থাকলেও বাকি জায়গায় যা ছিল ভাই সেটা হাস্যকর, পুরাই হাস্যকর। ক্রিটিক্সদের মতে এই মুভির যে কনসেপ্ট ছিল তা যদি উল্টাপাল্টা এলিমেন্ট অ্যাড না করে এঙ্গেজিং ওয়েতে পোর্ট্রে করা যেত তাহলে হয়তো পাবলিক কাহিনীটা পছন্দ করত। এছাড়া সঞ্জয় দত্তের ক্যারেক্টার নিয়েও সবাই এখন প্রশ্ন তুলছে যে কেন ভাই, কি দরকার ছিল। কিন্তু প্রভাস তার বেস্টটা দিয়ে ট্রাই করেছে, কিন্তু আনলাকিলি কোনোভাবে কাজ করে নাই সেটা। তবে ডিরেক্টর বাবাজি এখানে বড় একটা কাণ্ড করেছে। প্রভাসের এই যে ওল্ড লুক দেখা গিয়েছিল যেটা দেখে দর্শকদের এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছিল, আনফর্চুনেটলি সেই পার্টটাই সিনেমাতে নাই ভাই, কোনো অংশেই নাই। এমনকি চেয়ার যে উল্টে গেল, তারপরে সবাই অনেক মানুষজন দেখে ভয় পাইলো প্রভাসকে দেখে, সেইটাও নাই ভাই। মানে টিজার ট্রেইলারের মূল জিনিসই এই সিনেমার মধ্যে গায়েব। আর এই যে জোকার লোকের ক্যালমা দেখার জন্য অডিয়েন্সরা হলে গেল ভাই, সেটা লাস্ট 10 সেকেন্ডের জন্য ছিল, তাও কিসের জন্য ছিল, সিনেমার সেকেন্ড পার্টের ঘোষণা দেওয়ার জন্য, যেটার নাম কি জানো, রাজা সাব 2 দ্য সার্কাস 1935। হ্যাঁ, এটা আসলেই সার্কাস ভাই। তবে 450 কোটি বাজেটের এই মুভি এখন বড় কোনো ধরা খাবে কিনা সেটা আসলে সামনের কয়েকদিনে বোঝা যাবে। তবে গতকাল ওপেনিং ডিতে এই মুভি প্রায় আয় করে 54 কোটি রুপি এবং অ্যাডভান্স বুকিংও কিন্তু হয়েছিল প্রায় 28 কোটি রুপি। যাই হোক, এখন রাজা সাব তো জগা খিচুড়ি যা হবার একটা হয়েছে, কিন্তু এখন প্রভাস ফ্যানরা কিন্তু ওয়েট করছে স্প্রিটের জন্য। সো তোমরা যদি অলরেডি রাজা সাব দেখে থাকো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা।